আল্লাহ মাকামে মাহমুদ তো আমি নবী প্রশংসার দারাজাত বরজকে আলমের মধ্যে পায়া ধন্য হব। আল্লাহ এই নামাজের যে এত দাম, এটা কি ফজরের নামাজ, জোহরের নামাজ? মনোযোগ নাই তো, মনোযোগ থাকলে না জোরে হইতো। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজর না, জোহর না, আসর না, মাগরিব না, এশার না, তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ এই নামাজ এত দামি, এই নামাজটা এত মর্যাদাবান, মাবুদ আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানিয়ে দাও, আমার হাবিবরে জানিয়ে দাও, আমার বন্ধু নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর বিপদ থেকে উদ্ধার কইরা দিব। টেনশনে পড়া আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করে, আমার আল্লাহ টেনশন দূর করে দিব। যদি ও দুনিয়ার জমিনে অভাবে পড়া দোয়া করে, আমার আল্লাহ অভাব দূর করে দিব। আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিবেন। নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, আমার নবী কই, উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো। আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানিয়ে দেয়, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিতাম। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয়, মদিনা শরীফের ভিতরে আযান দেয়। জিজ্ঞাসা করলাম মনটারে, আযান কেন দেয়? আরে আযান এমনি দেয় না, মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আযান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। তো মক্কায় স্বর্ণ হইতো নাকি বাংলাদেশে হইবনি বাবা? মদিনায় স্বর্ণ হবে নাকি বাংলাদেশে হবে? মক্কার মানুষ, মদিনার মানুষ দামি নামাজটা পড়ে, যেই নামাজ পড়লে আল্লাহ মনের সব আশা পূরণ করে। তো এলাকায় আযান হয় না তাহাজ্জুদ, না হইলে কি